দেশের স্বরাষ্ট্রমন্ত্রীকে কুকথা বলে বিতর্কে জড়ালেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র। অভিযোগ, সীমান্ত রক্ষার ইস্যুতে দেশের স্বরাষ্ট্রমন্ত্রীকে নিয়ে বিতর্কিত কথা বলেছিলেন মহুয়া, যার জন্য বিজেপির তরফে কৃষ্ণনগরের কোতোয়ালি থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। মহুয়া বলেন, যেটা ভারতের সীমান্ত আছে, বাহিনী সেটা রক্ষার দায়িত্বে আছে, সরাসরি সেটা স্বরাষ্ট্র মন্ত্রকের দায়িত্ব। এরপরেই প্রধানমন্ত্রীর অনুপ্রবেশ ইস্যুকে হাতিয়ার করে মহুয়া বলেন, প্রথমেই অমিত শাহের মাথা তোমার টেবিলে দেওয়া উচিত। যে আমাদের মা বোনদের উপর চোখ দিচ্ছে, আমাদের জমি কেড়ে নিচ্ছে, তা তোমার প্রথমেই তো অমিত শাহের মাথা তোমার টেবিলে দেওয়া উচিত। দেশের স্বরাষ্ট্রমন্ত্রীকে নিয়ে তৃণমূল সাংসদের এহেন মন্তব্যে চাঞ্চল্য ছড়িয়েছে রাজ্য রাজনীতিতে। এর আগেও মহুয়ার একাধিক মন্তব্যে বিতর্ক দানা বেঁধেছিল। এবার সমস্ত কিছুকেই যেন ছাড়িয়ে গেল মত রাজনৈতিক বিশেষজ্ঞ মহলের একাংশের। এই ঘটনায় তৃণমূল সাংসদকে কড়া আক্রমণ শানিয়েছে গেরুয়া শিবির। তৃণমূল বা মহুয়া মৈত্র কি ধরনের হিংসাত্মক চিন্তাধারায় বিশ্বাস করে, এই মন্তব্য তারই প্রমাণ। মন্তব্য কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদারের। মৈত্রের আজকের যে বক্তব্য, যে মাথা নিয়ে থালাতে করে প্রধানমন্ত্রীর সামনে রাখা উচিত, এই মন্তব্য আসলে মমতা বন্দ্যোপাধ্যায়ের দল এবং মহুয়া মৈত্র কী ধরনের হিংসাত্মক চিন্তাভাবনায় বিশ্বাস করে, সেই হিংসাত্মক চিন্তাভাবনায় তার ফলপ্রকাশ। মহুয়া মৈত্রের কুমন্তব্যের কড়া বিরোধিতা করে সাংবাদিক সম্মেলন রাজ্য বিজেপি নেতৃত্বের। তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র তার করা মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী শ্রী অমিত শাহর উদ্দেশ্যে যে কুৎসিত কদর্য মন্তব্য, তার নিন্দা জানাতে দেশের স্বরাষ্ট্রমন্ত্রীকে মহুয়া মৈত্র বলছেন তার মাথা কেটে টেবিলে রাখা উচিত। এই মন্তব্যের কড়া প্রতিবাদ জানাচ্ছি ভারতীয় জনতা পার্টির তরফ থেকে। বহুবার আমি বলবো প্রমাণ করে দিয়েছে যে দু চার কলি ইংরেজি বললে এবং সাজগোজ করে সংসদে গিয়ে আপনাদের মতন সাংবাদিকদের দু পয়সা সাংবাদিক বলাটাই হচ্ছে তার শিক্ষার লেভেল। এবং দু চার কলি ইংরেজি বললে, হাত পা নেড়ে কথা বললে উচ্চশিক্ষিত যে হওয়া যায় না, সেটা অন্যতম প্রমাণ হচ্ছে তৃণমূলের অন্যতম সাংসদ। একজন সাংসদ তিনি এই জাতীয় উগ্রপন্থীর সুলভ বিভিন্ন আতঙ্কবাদীর মতো কথাবার্তা বলতে পারেন। পাল্টা আসরের শাসক শিবির মহুয়ার মন্তব্যকে ব্যাকরণগত ত্রুটি বলেই মনে করছেন তৃণমূল নেতা কুণাল ঘোষ। মানে এটার সঙ্গে কোথাও ফিজিক্যালি মুন্ডু কেটে আনা, মাথা কেটে আনার কোনো সম্পর্ক নেই। এটা প্রতীকী ব্যবহারে দেখবেন বলেছেন, এটা ব্যাকরণগত ত্রুটি। যদি আপনি সেইভাবে ব্যাখ্যা করতে যান, মহুয়া মৈত্র কখনোই ফিজিক্যালি সেই কথাটা বলেননি। সব মিলিয়ে প্রধানমন্ত্রীর বক্তব্য উল্লেখ করে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে বেলাগাম আক্রমণের অভিযোগ মহুয়া মৈত্রর বিরুদ্ধে। তা নিয়ে তৃণমূল বিজেপির সংঘাত নতুন মাত্রা পেল বলেই মনে করছে ওয়াকিবহাল মহলের একাংশ। ক্যামেরায় কিশোর মুখোপাধ্যায়ের সঙ্গে প্রীতিশ বন্দ্যোপাধ্যায় ও প্রসেনজিৎ বিশ্বাসের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।